জয়ন্তী নদী এসছে কিন্তু ভুটানের শঙ্কুশ পাহাড় থেকে, সেখান থেকে প্রবাহিত হয়ে এই সুন্দরভাবে এদিক দিয়ে বয়ে চলেছে। আর এর যে জলধারা আর পিছনে যে পাহাড়, এই সংযোগস্থলটা কিন্তু অপূর্ব। ভ্রমণ শুধু নতুন জায়গা দেখা নয়, ভ্রমণ হলো নিজের ভেতরের ক্লান্ত মানুষটাকে আবার নতুন করে খুঁজে পাওয়া। শুক্রবার রাত অফিসের সমস্ত কাজ শেষ করে আমরা বেরিয়ে পড়েছিলাম বহরমপুর থেকে উত্তরবঙ্গের উদ্দেশ্যে। রাতের হাইওয়ের একটা আলাদা অনুভূতি আছে। চারিদিকে অন্ধকার, দূরে ট্রাকের আলো, ঠান্ডা হাওয়া আর অন্তহীন রাস্তা। সারা রাতে জার্নির পর আমরা ভোরে পৌঁছলাম একটি জায়গায়। আলিপুরদুয়ারের বিস্তীর্ণ সবুজ জঙ্গল পেরিয়ে আমরা এগিয়ে চলেছি উত্তরবঙ্গের এক অপার্থিব সৌন্দর্যের দিকে। রাস্তার দুপাশে সারি সারি শালগাছ, সেগুন গাছ আর সজীব বনের গভীরতা যেন ক্রমশ আমাদের গিলে নিচ্ছে। কখনো সূর্যের আলো পাতার ফাঁক গলে এসে পড়ছে পথের উপর, আবার কখনো চারিদিকে এতটাই নিস্তব্ধ যে শুধুই শোনা যাচ্ছে পাখির ডাক, বাতাসে পায়ের মর্মর আর দূরে কোথাও অচেনা প্রাণীর আওয়াজ। এই পথ শুধু একটা রাস্তা নয়, যেন ধীরে ধীরে সভ্যতার কোলাহল থেকে প্রকৃতির হৃদয়ের দিকে প্রবেশ। শুকনো পাথরে ভরা জয়ন্তী নদীর বুক, তার পাশ দিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা ভুটান পাহাড়, আর চারপাশে ঘন অরণ্য, সব মিলিয়ে যেন এক জীবন্ত পোস্টকার্ড। থাকার জন্য জয়ন্তী নদীর ধারে রয়েছে একাধিক হোমস্টে ও রিসোর্ট। জঙ্গল সাফারির জন্য আমাদের এই গাড়িটা ঠিক হয়েছে, আমরা এটাতে যাচ্ছি। আরও অনেকেই যাবে, সামনে ওইদিকে অনেকগুলো গাড়ি আছে, তারাও যাবে। কোনো জীবজন্তুর দেখা মেলেনি, তবে আজকে বক্সা আসার সময় একটা হরিণ আমাদেরকে ক্রস করলো। ঘন জঙ্গলের মধ্যে দিয়ে গাড়ি এগিয়ে চলেছে, চারিদিকে বিশাল গাছ, পাখির ডাক আর গভীর নীরবতা। সাফারির সময়ে কিছু পাখির দেখা পেলাম না হরিণের দেখা, যদিও বক্সা আসার পথে একটা হরিণের দেখা অবশ্য পেয়েছিলাম। বাঘ বা হাতির দেখা পাইনি, তবুও জঙ্গলের অনুভূতিটাই ছিল অসাধারণ। সন্ধ্যা নামার সাথে সাথে বক্সা জঙ্গল যেন আরও রহস্যময় হয়ে ওঠে। ঠান্ডা হাওয়া, ঝিঝি পোকার ডাক আর পাহাড়ি নীরবতা। সত্যি বলতে কি, এই ধরনের জায়গায় এলেই বোঝা যায় প্রকৃতির কাছে মানুষ কতটা ছোট। আর তখন মনে হয় জীবনে মাঝে মাঝে হারিয়ে যাওয়া খুব দরকার, কারণ অনেক সময় পথ হারিয়েই মানুষ নিজেকে খুঁজে পায়। বক্সার গভীর জঙ্গল, পাহাড়ি পথ আর জয়ন্তীর শান্ত নদী, সব মিলিয়ে আজকের দিনটা সত্যিই মনে রাখার মতো। আর আমার কন্যা মৌলির জীবনে এ যেন এক নতুন অভিজ্ঞতা। বইয়ের বাইরে প্রকৃতিকে এত কাছ থেকে দেখার অনুভূতি, এই স্মৃতি হয়তো বহুদিন থেকে যাবে আমাদের সাথে। আবার নতুন কোনো পথে নতুন কোনো গল্প নিয়ে দেখা হবে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।